ঈদুল আজহার ছুটি শেষে আবারও শুরু হচ্ছে হিলি স্থল বন্দরের আমদানি রপ্তানি বাণিজ্য। বন্দর অভ্যন্তরে চলছে পণ্য খালাস কার্যক্রম। বিস্তারিত জানাতে হিলি স্থল বন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক। হিলিস্থল বন্দরে ঈদুল আজহা উপলক্ষে টানা 7 দিন ছুটির পর আজ থেকে হিলিস্থল বন্দরের আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। ভারত থেকে পণ্যবাহী ট্রাক এখনো বন্দরে প্রবেশ করেনি, তবে বন্দরে যে আমদানিকৃত যে ট্রাকগুলো বন্দর অপেক্ষমান রয়েছে পূর্বের আমদানিকৃত এই পণ্যবাহী ট্রাকগুলো থেকে পণ্য ব্যবসায়ীরা বিভিন্ন পাইকারিদেরকে পণ্য দেখাচ্ছেন। ইতিমধ্যে বন্দরে পাইকারি ব্যবসায়ীরা এসেছেন, সারিবদ্ধভাবে ট্রাকগুলো দাঁড়িয়ে আছে, সেগুলা ভুট্টা, ভারত থেকে আমদানিকৃত ভুট্টা বোঝাই ট্রাক। আর এখানে তাছাড়া যে ভারতে পণ্য রপ্তানি যে একটা বিষয় সেটা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখেছি সকাল থেকে পণ্যবাহী ট্রাক যেগুলো ভারতে রপ্তানি হবে বিভিন্ন পণ্য নিয়ে সে পণ্যগুলো বন্দরের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। তো আজকে এই দুপুরের পরে পণ্যগুলো ভারতে রপ্তানি হবে। বিশেষ করে এখানে যে খাদ্যদ্রব্য, বিস্কিট, চকলেট, জুস, প্রাণের এবং প্লাস্টিকের ঝুড়ি, প্লাস্টিকের চেয়ার, প্লাস্টিকের দরজা, এইসব পণ্যই কিন্তু ভারতে বেশি রপ্তানি হচ্ছে। তাছাড়া হিলস্থল বন্দর দিয়ে যেসব পণ্য আমদানি হয়ে থাকে, বিশেষ করে খাদ্যদ্রব্য আমদানি হয়ে থাকে, যে বিশেষ করে গোখাদ্য, ভুট্টা, ভুসি, এই পণ্যগুলো বেশি আমদানি হয়ে থাকে। তো বন্দরে আমরা দেখেছি যে ইতিমধ্যে পাইকারি ব্যবসায়ীরা আসছেন, এই ভুট্টা নেওয়ার জন্য আসছেন, তারা ভুট্টা কিনবার জন্য আসছেন। তাছাড়া আরো পাইকারি ব্যবসায়ীরা কিন্তু ইতিমধ্যে আসছে। আর বিশেষ করে আমদানির ব্যবসায়ীরা বলছেন যেহেতু আজকে যেহেতু ছুটি শেষে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হলো, হয়তো কাল থেকে পুরো দমে কিন্তু জমজমাট ভাবে হিলিস্থল বন্দরে বাণিজ্য কার্যক্রম আরো গতি ফিরবে। হিলিস্থল বন্দর থেকে আমদানি রপ্তানি বাণিজ্য নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। ঈদের ছুটি শেষে হিলি স্থল বন্দরে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। বন্দর বাণিজ্যে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক।